গুড মর্নিং এভরিওয়ান। তো এই ভিডিওটা আমি কালকে শ্যুট করেছিলাম, ভাবলাম পোস্ট করব, তো তারপরে পোস্ট করা হয়নি। যাই হোক, তো এইটা দেখতেই পাচ্ছ আমাদের ছোট ছোট ছানাগুলি, ঠিক আছে। রাত্রেবেলায় ওদেরকে যখন খাবার দেওয়া হয়েছিলো তখনকার ভিডিও, অনেকদিনই বড় ভিডিও পোস্ট করিনি, তো ওই জন্যই করলাম। তো দেখতেই পাচ্ছ চারজনের অবস্থা কি হয়েছে, আর এই যে তাদের পিতৃদেব 5 নম্বর। যাই হোক, তো এই 5 জনের সেম অবস্থা হয়ে থাকে ওদেরকে খেতে দেওয়ার সময়তে। এমন লাফালাফি করে, এত কথা বলে, তোমরা জাস্ট একবার নিজের চোখেই শোনো, দেখো। দিচ্ছে দিচ্ছে, অত অস্থির হলে কি করে হবে? কামড়াবি নি কেউ বসে লাফা দেখি। তো তোমরা দেখতেই পেলে, এই যে এটা আমাদের মিকি, এ অনেক দিন থেকে আছে, প্রায় 3-4 বছর হয়ে গেল। তো আর ওরা এই তো সবে সদ্য 3-4 মাস হবে। তো আমাদের গ্রামে অ্যাকচুয়ালি ওদেরকে কেউ খুব একটা পছন্দ করে না, ওরা ধরো বাচ্চা, তো এখন এই জুতো চুরি করবে, ওরিয়ে নিয়ে চলে আসবে, তো ওদেরকে খুব একটা পছন্দ করে না। আর মিকিকে দেখতে পাচ্ছ, মিকিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ওর একটা জায়গায় না টিউমারের মতো হয়ে গেছে আর কি। তো যাই হোক, ওটার জন্য ট্রিটমেন্ট করা চলছে আর কি। এখানে লোকেরাই ওরকম করেছে, ভেতরে এমন ঠেকিয়েছে, ও জাস্ট পাঁজরের হাড়টাই ভেঙে গেছে। তো আমি তো একটা কথাই বলবো যে ওরা একটা প্রাণী, ওদেরকে যদি এরকমভাবে করা হয়, বাচ্চাদের মতো ট্রিট করা হলে ওরা থাকে, বাট ওদেরকে এতটাও মারা ধরা উচিত না। সবাই বলে, কথায় আছে নাকি গৌরব ঠাকুরের বাহন মানা হয় ওদেরকে। এবার তাদের ওপর এরকম যদি টর্চার করা হয়, সেটা তো ভালো না, তাই না? তো যাই হোক, আমি জানি না এই ভিডিওটা অনেকের হয়তো বাড়াবাড়ি মনে হবে অনেক, বাট তাও একটা কথাই বলবো যে ওরাও তো একটা প্রাণী, ওদেরও তো আমাদের মতনই ওরা পৃথিবীতে বাঁচতে এসেছে, তাই না? তো কেন শুধু শুধু ওদের জীবনটাকে দুর্বিষহ করে তোলা হয়, জানি না।